দেশের ভাষা বাংলা। কি ভাষা? সৌদি আরবের ভাষা। কোরআন শরীফ কোন ভাষায়? কোরআন নাজিল হয়েছে তো ঢাকায়। কোনখানে? সৌদি আরবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এলেমের মার্কাজ। আজকে যত এলেম শিক্ষা করি আমরা সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকা। বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। আমাকে আল্লাহ পাক বিশ্ব জগতের মুআল্লিম বানিয়ে পাঠাইছে। বাংলাদেশের মুআল্লিম? হ্যাঁ, বিশ্ব জগতের মুআল্লিম। এখন বিশ্ব জগতের মুআল্লিম হইতে গেলে তার এলেম কেমন থাকতে হবে? কেমন জ্ঞানী হতে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে আউয়াল এবং আখিরের সমস্ত এলেম আমাকে দান করেছেন। আচ্ছা, এলেম শিক্ষা করতে হলে শিক্ষক লাগবে না? হ্যাঁ, এখন আপনারা বলেন তো, কিছু ওয়াজ কিন্তু আপনারা করবেন, কিছু আমি করব। কারণ ওই যে হাসিনার মেহমানখানায় 2 বছর ছিলাম, তো ওখান থেকে নিয়ত করে এসেছি যে সব কথা আমি কইয়া সামনে যদি আবার ধরা খাই, এই জন্য কিছু আপনাদের দিয়ে বলামু, সামনে ধরা খাইলে আপনাদের শুদ্ধা। এই জন্য একা সব কথা বলি না। কোনো মানুষ যদি জ্ঞানী হইতে চায়, নিজে যদি মুআল্লিম হইতে চায়, তাইলে তার আরেক মুআল্লিমের কাছ থেকে শিখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঢাকা কলেজের ছাত্র, হাটাজারি মাদ্রাসা। হুজুর কোনখানের ছাত্র বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লামানি রব্বি। হুজুর শিখছে কে? কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের মুআল্লিম। তার মুআল্লিমি কোথা থেকে শুরু হয়েছে, কেমনে, একটু শোনেন। আমরা সবাই একটা জায়গাতে ছিলাম। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে আল্লাহ পাক আমাদেরকে পিপিলিকার নিয়ে তৈরি করেছিলেন। এই ওয়াজ বোধ আপনারা অনেক শুনছেন। আল্লাহ একটা ইন্টারভিউ নিয়েছিলেন। ওই জায়গায় আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? ওই জায়গায় আমরা ছিলাম তো? ছিলাম না? হাসিনা বুধ আসিন না? কাওয়া কাদের? হাসান মাহমুদ? শামীম উসমান ছিল না? সব ছিল। আবুল আহাব, আবু জেহেল, তারপরে উতবা, সাইবা, বর্তমানে ট্রাম্প, ওবামা, জো বাইডেন, সব। ওই জায়গায় আল্লাহ পাক প্রশ্ন যাদের সামনে করছেন, এবার বলেন তো এরা কোন কলেজের ছাত্র? আদমের পৃষ্ঠ থেকে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করে যখন প্রশ্ন করলেন, আমরা কি কোনো কলেজের ছাত্র? আমরা কত এক অক্ষর পড়ছি? এখন আপনারা বলেন তো, ইন্টারভিউ যদি নেওয়া হয়, যে পড়ছে তার কাছ থেকে নেয় না যে না পড়ছে তার কাছ থেকে? ওলামায়ে কেরাম এখানে আছে। আমাদের মাদ্রাসায় যখন ভর্তি হইতে আসে, তখন মেশকাত শরীফ ভর্তি করতে জালালাইনের পরীক্ষা নেই, জালালাইন ভর্তি হইতে আইলে হেদায়ার পরীক্ষা নেই, দাওরায় ভর্তি হইতে আইলে মেশকাত শরীফের পরীক্ষা নেই। ঠিক না বেটি? যেটা পড়ছে সেটার ইন্টারভিউ, যেটা পড়ে নাই। তাহলে আমরা কি কোথাও পড়ছিলাম? আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা কোথাও পড়ি নাই। তখন যত উম্মত আদম থেকে আমাদের পর্যন্ত সমস্ত উম্মত ভাবতেছে আমরা কোথাও পড়ি নাই, একটা অক্ষরে শিখি নাই, দেখি আমাদের নবীরা কি কয়। আমরা তো কিছুই জানি না। জানে কারা? জানলে নবীরা জানে, দেখি নবীরা কি কয়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা নবীদের চেহারার দিকে তাকায় আছে, দেখি নবীরা কি কয়। এবার জিজ্ঞেস করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম বোধ কোন কলেজের ছাত্র? মুসা আলাইহিস সালাম তো বোধ হয় আমাদের ফরিদপুরের। জি, 1,24,000 নবী কোনখানে পড়ছে? একটা অক্ষর কোথাও শিখছে? আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আমরাও কোথাও পড়ি নাই। প্রশ্ন করেছেন আল্লাহ, উত্তর কি হবে আমরা কি জানি, দেখি বিশ্বজগতের মুআল্লিম কি কয়। সুবহানাল্লাহ, এত জোরে কইলে মানুষে শুনবো, আস্তে কয়। বিশ্বজগতের মুআল্লিম কি কয়। এবার জিজ্ঞেস করতে চাই, মুআল্লিম যে তিনিও তো রূহের জগতে মাত্র সৃষ্টি হয়েছে, উনি পড়লেন কোথায়?
বুঝতেছেন না বোধ হয়। উনি পড়ছেন, ওনাকে আল্লাহ পাক পড়াইছে, উনি মুআল্লিম। সমস্ত নবীরা সেটা ধারণা করেছেন। কেন? কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসে আছে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করছে কেডা? জি, আল্লাহ তেলাওয়াত করছে। এবার তেলাওয়াতটা কি করেছেন সেটা আপনারা একটু শুনুন। এখানে হুজুর উপস্থিত আছে, হুজুরকে সাক্ষী রেখে বলতেছি। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন আমার নবীর সিফতি নাম। আল্লাহ পাক যেন ডাক দিয়েছেন, ইয়াসিন ও আমার মাহবুব, ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল। এবার জিজ্ঞেস করতে চাই, বাংলা ভাষায় আপনি এই শব্দটা কোন জায়গায় ব্যবহার হয়? সম্মানিত ব্যক্তিকে আপনি বলবেন, উনি যদি এখান থেকে ফরিদপুর থাকে, তখন ঢাকায় থাকলে আপনি। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। একজন মানুষ সম্মানিত কোনো ব্যক্তিকে তার যথাযথ সম্মান দিয়ে সরাসরি সামনাসামনি যদি ব্যবহার হয়, তখন সেখানে বলা হয় আপনি। কথা বলে না? হুজুর এখন এখানে উপস্থিত আছে, আমি যদি এখন ওনাকে সম্বোধন করতে চাই, বলবো আপনি। উনি যদি ঢাকায় থাকেন, আপনি শব্দটা সামনাসামনি যদি কোথায় সরাসরি যদি ব্যবহার হয়, সেখানে শব্দ ব্যবহার হয় আপনি। ঠিক কিনা বলে? আরবি অক্ষরে সেটাকে বলা হয় কা। কি বলা হয়? কা। বাংলা ভাষায় আপনি, আরবি গ্রামারে আরবি শব্দে বলা হয় কা। কোরআন শরীফ 30 পারা যাচাই করে দেখেন, যেখানে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সম্বোধন করেছেন, সব জায়গায় বলছেন কা কা কা। ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ওয়া মা আরসালনাকা ইন্না আরসালনাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। 30 পারা কোরআন যেখানে আপনি তাকাবেন, সেখানেই আল্লাহর হাবিব আল্লাহ বলছেন কা কা কা, আপনি আপনি আপনি। তাহলে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াত করে দেখেন, ইন্নাকা, নিশ্চয়ই আপনি। ওই সময় আল্লাহর হাবিব আল্লাহর সামনে বসার আল্লাহ পড়াইছেন। আল্লাহ পাক পড়াইছেন ওই জায়গায় পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তার চেহারার দিকে তাকিয়ে আছে, দেখি তিনি কি বলেন। আমার রাসূল বিশ্বজগতের শুধু মুআল্লিম না, বিশ্বজগতের মাতবর, বিশ্বজগতের লিডার। রূহের জগতে গোটা বিশ্বের সমস্ত মানুষের সামনে সর্বপ্রথম রাসূল বলছেন বালা। আমার নবীর মুখ থেকে শুই না, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলছে পালা, সমস্ত নবীর উম্মত বলছেন বালা। সেই নবীর উম্মত খুশি না বেজার? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলেম নিয়ে আসছেন, যেই এলেম সৌদি আরব থেকে অর্থাৎ মক্কা মদিনার থেকে আমাদের দেশ পর্যন্ত আসছে, আজকে এই হুজুরকে সাক্ষী রেখে বলতে চাই, ইতিহাসবিদদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমি মিডল ইস্টের প্রত্যেকটা দেশ ঘোরাফেরা করেছি। আজকে গোটা মিডল ইস্টে তালাশ করলে একটা আলেম তৈরির কারখানা নেই, একটা মাদ্রাসা নেই। একজন আলেম তৈরি হবে, একজন কোরআনে কারিমের সুদক্ষ মুফাসসির তৈরি হবে, একজন মুহাদ্দিস তৈরি হবে, কোথাও নাই।